সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় ভালো আছো, আমিও ভালো আছি। আমরা এক কঠিন পরিস্থিতি অতিক্রম করতেছি। আল্লাহ আমাদেরকে এই পরিস্থিতি থেকে হেফাজত করুন। আমরা প্রতিদিনের মধ্যে কোনো না কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হই। আজকেও আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর পরিমিত সাধারণ গণিত বিষয়ের নবম দশম শ্রেণীর পরিমিতির 16.2 অধ্যায়ের নিয়ে। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, কৃষ্ণ উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। আমরা অনেক সময় অনেক সমস্যার সমাধান করতে গিয়া সূত্র ভুলে যাই, সূত্র মনে থাকে না, যার জন্য আমরা ওই সমস্যাটি সমাধান করতে আমাদের ব্যাক পেতে হয়। আজকে এই ধরনের সমস্যা নিয়ে আমি হাজির হয়েছি। 16.2 এর যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো সমাধান করতে গেলে আমাদের চতুর্ভুজ সংক্রান্ত যে বহুভুজগুলো আছে তাদের ক্ষেত্রফল জানতে হবে। অনেকগুলো চতুর্ভুজই আছে, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম, 5টা চতুর্ভুজ আছে। এই 5টা চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে মনে রাখবো বা বাইরে ভুলে গেলে কিভাবে বাইর করতে পারবো, এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলটা প্রাথমিক বিদ্যালয়ে আমরা শিখেছি, মাধ্যমিক বিদ্যালয়ে 6ষ্ঠ, 7ম, 8ম শ্রেণীতে আমরা শিখেছি একই সূত্র। ত্রিভুজের যে সূত্রটা বেশি গুরুত্বপূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, সেটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ভূমি পূরণ উচ্চতা। এই সূত্র দিয়ে আমরা কিভাবে চতুর্ভুজের ক্ষেত্রফলগুলা বের করতে পারি বা মনে রাখতে পারি, সেটা আমরা দেখি এখন। তাহলে প্রথমে আসি আমরা একটি আয়তক্ষেত্র। আমরা একটা আয়তক্ষেত্র নিলাম, তার আগে আমরা ত্রিভুজের সূত্রটা দেখে নেই। আগে ত্রিভুজের সূত্রটা দেখে নিই। এ বি সি, এটা তার সমকোণ, এটা হলো ভূমি, এটা ভূমি, এটা হলো উচ্চতা। ভূমিকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি, উচ্চতাকে যদি বি দ্বারা প্রকাশ করি, তাহলে ক্ষেত্রফল সমান আসতেছে আমার, এই সূত্রটা আমরা জানি, হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, তার মানে হাফ ইন্টু এ ইন্টু বি, তার মানে হাফ এ বি। এইটার থেকে আমরা চতুর্ভুজে এখন আমরা চলে যাব। এখন আমরা তাইলে আয়তক্ষেত্র দেখি। একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্র নিলাম। এ বি সি ডি, এ বি সি ডি একটি আয়তক্ষেত্র। এটা একটা তার কর্ণ, এ ছিল তার কর্ণ। তাইলে এখানে দুইটা ত্রিভুজ ক্ষেত্র হয়ে গেল। আয়তক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রকে দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি জানতে পারি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে। তার মানে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই ত্রিভুজে এই আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ সমকোণ দেখে, ধরেন ত্রিভুজের কোণটাও সমকোণ। ভূমিটা যদি এ হয় আর উচ্চতাটা যদি বি হয়, উচ্চতাটা যদি বি হয়, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ, প্রস্থ বি। এখন ত্রিভুজের ক্ষেত্রে এসে এটা এটা ভূমি হয়ে গেল, এটা উচ্চতা হয়ে গেল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান 2 ইন্টু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। কারণ একটা ক্ষেত্রফল এর হিসাব যদি বাইর করতে পারি, এটাকে 2 দিয়ে গুণ করলে পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাবে। তাহলে 2 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা করলাম হাফ ভূমি পূরণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি, ভূমি হলো এ, উচ্চতা হলো বি। তাহলে কেটে দিই এ ইন্টু বি। এটা ছিল আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, বিটা ছিল আয়তক্ষেত্রের প্রস্থ। তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল
দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সাহায্যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে ফেললাম। এখন আসি আমরা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্র। আমরা একটা বর্গক্ষেত্র আঁকি। এটা একটা বর্গক্ষেত্র, তার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ এ এ। এটা যদি এ বি সি ডি একটা বর্গক্ষেত্র হয়, এটার আমরা যদি কর্ণ যোগ করে দিই তাহলে দুইটা ত্রিভুজ হয়ে গেল। বর্গক্ষেত্রের কর্ণ বর্গক্ষেত্রকে দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান। একটার ক্ষেত্রফল বাই করে দুই দিয়ে গুণ করলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিটি কোণের সমকোণ। তাহলে এ বি সি ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ। এটা হলো ভূমি, এটা হলো উচ্চতা। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আসবে, আমরা দেখি তাহলে 2 ইনটু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, অর্থাৎ একটা ত্রিভুজের ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করলেই পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাবে। তাহলে 2 ইনটু ত্রিভুজের ক্ষেত্রফলের সমান সূত্র হলো হাফ ইনটু ভূমি, ভূমি হলো এ আর উচ্চতা হলো এটা এ, 2 2 কাটা যায়, তার মানে এ ইনটু এ, তার মানে এ স্কয়ার। এটা ছিল বর্গক্ষেত্রের প্রতিটা বাহু, তার মানে বাহু স্কয়ার, বাহু হোল স্কয়ার। তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাই গেলাম বাহু স্কয়ার। এস দিয়ে এক বাহু হয়, তাহলে বাহু স্কয়ার হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা আয়তক্ষেত্র বললাম, বর্গক্ষেত্র পেয়ে গেলাম। এইবার আসি আমরা সমান্তরিক। সমান্তরিক একটা সমান্তরিক দেখি আমরা। এ বি সি ডি, এটা হলো একটা সামান্তরিক। সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। আচ্ছা, তাহলে সামান্তরিকের আমরা এটাকে আমরা যোগ করে দেই আগের মতো। তাহলে দুইটা সামান্তরিকের কর্ণ যোগ করে দুইটা সর্বসম ত্রিভুজে বিভক্ত হয়ে গেল। তার মানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারলে আমরা দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলেই সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব, অথবা একটা ত্রিভুজের ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করলেই পুরো সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব। যেহেতু এটা ত্রিভুজ হয়ে গেছে, এখান থেকে আমরা একটা লম্ব আঁকি। এটা হলো ই, এটাকে যদি আমরা এইচ ধরি লম্বটাকে, আর সামান্তরিকের এই ভূমিটাকে যদি আমরা এ ধরে নিই, সামান্তরিকের ভূমিটাকে যদি এ ধরে নিই, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল সমান 2 ইনটু ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল। তাহলে 2 ইনটু ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ভূমি পূরণ উচ্চতা, হাফ ইনটু ভূমি। তাহলে ভূমিটা হলো এ, উচ্চতা হলো h, 2 2 কাটা যায় a পূরণ h। এটা ছিল ভূমি আর হলো উচ্চতা। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি পূরণ উচ্চতা, সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি পূরণ উচ্চতা। তাহলে আমরা আয়তক্ষেত্র পেলাম, বর্গক্ষেত্র পেলাম, সামান্তরিক পেলাম। এইবার আমরা জানো রম্বস। সামান্তরিকের আরেকটা জিনিস আছে, আমরা সামান্তরিকের আরেকটা জিনিস দেখি। যদি কর্ণ দেওয়া থাকে, যদি সামান্তরিকের ভূমি পূরণ, ভূমি আর উচ্চতা দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল হলো ভূমি পূরণ উচ্চতা। কিন্তু একটা সামান্তরিকের একটা কর্ণ দেওয়া আছে, যদি একটা কর্ণ দেওয়া থাকে আর ওই কর্ণের উপর বিপরীত শীর্ষ থেকে যদি লম্ব দৈর্ঘ্য দেওয়া থাকে, এই কর্ণকে আমরা ডি দ্বারা প্রকাশ করি আর উচ্চতাকে যদি এইচ দ্বারা প্রকাশ করি,
তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কিভাবে পাবো? তাহলে সামান্তরিকের একটা কর্ণ দেওয়া আছে, ওই কর্ণের উপর বিপরীত শীর্ষ থেকে লম্ব, অথবা এইখান থেকেও লম্ব হইতে পারতো, একই হইব। তাহলে এদের ক্ষেত্রফল কিভাবে হবে? তাহলে এ বি সি ডি সামান্তরিকের কর্ণ হলো এসি। এসি কর্ণ সামান্তরিকের দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তার মানে একটা সামান্তরিকের ক্ষেত্রফল সমান 2 ইনটু একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল সমান 2 ইনটু ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রফল। তাহলে 2 ইনটু এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এই ত্রিভুজটার কথা বলছি, এটার ভূমি হলো এসি, কোণটা সামান্তরিক কোণটা এখন ত্রিভুজের ভূমি হয়ে গেল, হাফ ইনটু ভূমি হলো এসি, ইনটু উচ্চতা হলো ডি। আমরা যদি মান বসে 2 কাটা দেই, এসি ইনটু ডি, তাহলে এসি হলো ডি আর উচ্চতা হলো এইচ, তাহলে কি হবো ডি ইনটু এইচ, ডিএইচ। তাহলে ডি মানে কর্ণের দৈর্ঘ্য, ডি হলো একটি কর্ণের দৈর্ঘ্য, আর এইচ হলো কর্ণের উপর বিপরীত শীর্ষ থেকে লম্বের দৈর্ঘ্য। অর্থাৎ কর্ণ আর হলো বিপরীত শীর্ষ থেকে কর্ণের উপর অঙ্কিত লম্ব যদি দেওয়া থাকে, এই দুটোর গুণ করলেই আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখানে সামান্তরিকের দুইভাবে ক্ষেত্রফল নির্ণয় করলাম। একটা হলো ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে, ভূমি পূরণ উচ্চতা, আর যদি কর্ণ আর কর্ণ থেকে কর্ণের উপর একটা শীর্ষ থেকে লম্ব দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে কর্ণ ইনটু শীর্ষে পূরণকৃত লম্ব দৈর্ঘ্যের গুণফলে সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে দুইভাবে বের করা যাবে। এখন আসি আমরা রম্বস। রম্বস আমরা জানি যে চতুর্ভুজের চারটি বাহু সমান কিন্তু কর্ণদ্বয় অসমান, কিন্তু কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাকেই বলা হয় রম্বস। তাহলে দুইটা কর্ণ আঁকি, একটা হলো এসি কর্ণ আর হলো বিডি কর্ণ, এডি কর্ণ বিসি। এসি কর্ণটাকে আমরা D1 আর এটাকে D2 ধরে নিই, দুইটা কর্ণ ধরে আছে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই অংশ সমান এই অংশ, এই অংশ সমান এই অংশ। তাহলে রম্বসের ক্ষেত্রফল, যেহেতু একটা কর্ণ যদি আমরা বিবেচনা করি, এ বি সি ডি, রম্বসের একটা কর্ণ হলো এসি, তাহলে এই কর্ণ রম্বসকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে রম্বসের ক্ষেত্রফল 2 ইনটু ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল। এখন ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল আমরা নিয়ে আসি, তাহলে 2 ইনটু হাফ ইনটু ভূমি হলো এসি, এডিসি ত্রিভুজের ভূমি এসি, আর হলো লম্ব হলো 20, তাহলে 2 কাটা যায়, এসি ইনটু 20। এসি কে আমরা ধরছি D1 ইনটু 20 হলো বিডি এর অর্ধেক, তার মানে বিডি এর মান হলো D2, তার অর্ধেক হলো 2, তার মানে এই দুটো হলো হাফ D1 D2। তার মানে রম্বসের ক্ষেত্রফল হলো হাফ D1 D2, হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, D1 D2 হলো কর্ণ, এই কর্ণ দুইটার গুণফলের অর্ধেক হবে, তার হলো রম্বসের ক্ষেত্রফল। হয়ে গেল রম্বসের ক্ষেত্রফল। ত্রিভুজের সবগুলো ক্ষেত্রফলে আমি কিন্তু ত্রিভুজের সূত্র ব্যবহার করে বের করতেছি। এখন আসি আমরা ট্রাপিজিয়াম, সর্বশেষ ট্রাপিজিয়াম। আমরা একটা ট্রাপিজিয়াম আঁকি, এরকম একটা ট্রাপিজিয়াম নিয়ে নিই, এ বি সি ডি। তো ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের দুই বাহু সমান্তরাল, এই দুটো সমান্তরাল আর বাকি দুটো হলো অসমান্তরাল। এই অসমান্তরাল বাহু দুটো বলা হয় তির্যক বাহু।
এরা অসমান্তরাল, কিন্তু এই দুই বাহু সমান্তরাল, অর্থাৎ এবি এবং ডিসি সমান্তরাল। তাহলে এখানে আমরা যদি এই কর্ণটা যোগ করে দিই, দুইটা ত্রিভুজ হলো, ত্রিভুজ এই ত্রিভুজ। আগের গুলোতে আমরা দেখছি আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, সামান্তরিক প্রত্যেকটার মধ্যে দেখছি আমরা যে কর্ণ যোগ করলে দুইটা সর্বসম ত্রিভুজে বিভক্ত হয়। কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এরকম হয় না, একটা বড় হবে একটা ছোট হবে, কখনো সমান হইতে পারে, তো অসমানে বেশি হবে। তাহলে দুইটা ত্রিভুজ এইগুলো, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে আমরা একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়ে যাব। এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাকে একটা লম্ব আঁকতে হবে। এখানে একটা লম্ব আঁকি, এটা মনে হয় সিই, আর এইটার উপর লম্ব আঁকতে হবে, এই দিক দিয়ে আঁকতে হবে এক, দুইটা লম্ব আঁকে নিলাম। তাহলে এ বি সি ত্রিভুজের ভূমি হলো এ বি, লম্ব হলো সি, আর এ ডি সি ত্রিভুজের ভূমি হলো ডিসি। এটাকে আমরা উল্টে দিলে ভূমি হবে, এটা লম্ব। লম্বটাকে যদি এই দিয়ে প্রকাশ করি, এইটাও এই ছিল, যেহেতু দুই বাহু সমান্তরাল তাহলে লম্ব দূরত্ব সমান। এই ভূমিটাকে আমরা এ, আর এখানে আরেকটা আছে, এটাকে বি, সমান্তরাল দুই বাহু, একটাকে এ একটাকে বি দ্বারা প্রকাশ করি। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেখি আমরা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি যোগ ত্রিভুজ এ ডি সি, ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রফল, অর্থাৎ দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলেই একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হয়ে যাবে। তাহলে আমরা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান কি, হাফ ভূমি ফুল উচ্চতা, ভূমি এ বি, এ বি কে আমরা ধরছি এ, আর উচ্চতা হলো এইচ। এবার আসি ত্রিভুজ এডিসি, ত্রিভুজ এডিসি, এটা উল্টো দিতে দেই, তাহলে উল্টো ভাবে আসবে, এটা ভূমি হয়ে যাবে, এটা উচ্চতা হবে, তাহলে হাফ ইনটু ভূমি, ভূমিটা হবে বি, উচ্চতা তো ঠিক আছে, এ থেকে এক পর্যন্ত হলো এইচ। তাহলে এখানে হাফ এইচ কমন যায়, হাফ এইচ যদি কমন যায় এ প্লাস বি, তার মানে এটাকে লিখতে পারি হাফ ইনটু এ প্লাস বি ইনটু এইচ। তার মানে হাফ ইনটু এ প্লাস বি, সমান্তরাল দুই বাহুর সমষ্টি, সমান্তরাল সমান্তরাল দুই বাহুর সমষ্টি ইনটু লম্ব উচ্চতা, লম্ব দৈর্ঘ্য, লম্ব উচ্চতা, লম্ব উচ্চতা বা লম্বের দৈর্ঘ্য, লম্ব উচ্চতা বা লম্বের দৈর্ঘ্য। তাহলে আমরা এই সূত্রটা জানি অবশ্যই, হাফ ইনটু সমান্তরাল দুই বাহুর সমষ্টি, এই বাহু আর এই বাহুর সমষ্টি, এই বাহু এ আর বাহু বি, দুই বাহুর সমষ্টি ইনটু লম্ব উচ্চতা, লম্ব উচ্চতা এই দুইটা যেহেতু সমান, দুই বাহু সমান্তরাল যেহেতু উচ্চতাটা সমান হবে, তাহলে হাফ ইনটু এ প্লাস বি ইনটু এইচ, এই হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে এই পাঁচটি চতুর্ভুজের ক্ষেত্রফলে আমরা একটি মাত্র সূত্র ব্যবহার করি, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ফুল উচ্চতা, এটা ব্যবহার করি আমরা বাইর করতে পারছি। অর্থাৎ তুমি যদি ভুলেও যাও, তাহলে আমি যেইভাবে প্রক্রিয়া করে প্রত্যেকটি চতুর্ভুজের ক্ষেত্রফল বের করছি, এইভাবে তুমি পরীক্ষার হলে অথবা কোনো অঙ্ক করতে গিয়ে তুমি যদি ভুলে যাও, তাহলে তুমি এই সূত্রগুলো প্রয়োগ করে প্রতিটি চতুর্ভুজের ক্ষেত্রফল তুমি বের করতে পারবে। তার মানে এখানে মুখস্থের বিষয় না, জিনিসগুলো যদি আয়ত্ত করতে পারো তাহলে মনেও রাখতে পারবা, ভুলে গেল সহজে বাইর করতে পারবা। তাহলে আশা করি আজকের যে আমি চতুর্ভুজের ক্ষেত্রফলগুলা দেখাইলাম, এগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছ এবং মনে রাখতে পারবা। আশা করি ভবিষ্যতে যদি ভুলে যায় তারপর বাইর করতে পারবেন। এই সূত্রগুলো দিয়ে আমরা 16.2 এর যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। তাহলে আজকে আর নয়, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, এই দোয়া করি এবং এই প্রত্যাশা করি যাতে তোমরা এই সুস্থতা থেকে তোমরা লেখাপড়া চালিয়ে যেতে পারো। পরিশেষে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।